ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা শুনব কি মজার গল্প, রাজা ও দেবশক্তি। তাহলে গল্প শুরু করা যাক। দেবশক্তি নামে এক রাজা ছিলেন এক নগরে। ছিল তার রানী এবং এক ছেলে। হঠাৎ একদিন ছেলের পেটে ঢুকে গেল এক মস্ত বড় সাপ। সে সাপ রাজপুত্রকে রোজ কামড়ায়। রাজা কবিরাজ ডেকে আনলো, ভালো ওষুধ খাওয়ালেন, কিন্তু রাজকুমারের শরীর ভালো হলো না। রাজপুত্র সন্ন্যাসীর ছদ্মবেশে অন্য এক নগরে গেল, ভিক্ষে করে দিন কাটাতে লাগলো। ওই নগরের রাজার নাম বলি। বলির ছিল দুই মেয়ে, সুন্দরী রূপসী যুবতী। সূর্য উদয়ের সময় তারা বাবাকে প্রণাম করত। প্রণাম করে এক মেয়ে বলতো, মহারাজের জয় হোক, আপনার আশ্রয় থেকে আমরা অনেক সুখ লাভ করেছি। অন্যজন বলতো, মহারাজ নিজের টাকা উপার্জন করে তবে ভোগ করবেন। রাজা দ্বিতীয় মেয়ের কথা শুনে খুব রেগে যেতেন। তিনি একদিন মন্ত্রীকে বললেন, এই মেয়েটার সাথে যে কোনো একটা অপদার্থ পুরুষের বিয়ে দিয়ে দাও, তাহলে তার কর্মফল ভোগ করবে। মন্ত্রী রাজার দেবশক্তি ছেলেকে ধরে আনলো। সেদিন সন্ধ্যাবেলায় নীরবে নিঃশব্দে রাজকন্যার সাথে তার বিয়ে হলো। রাজকন্যা রাজপুত্রকে নিয়ে চলে গেল দেশের বাইরে। যেতে যেতে পথে পড়লো এক মস্ত বড় দিঘি। রাজপুত্র দিঘির পাশে বসে পড়ল। রাজকন্যা শহরে গেল ভালো জিনিসপত্র কিনে আনতে। রাজপুত্র ওই ঢিবির উপর ঘুমাচ্ছে, ঠুট দুটো ফাঁক করা। সেই ঠুট দিয়ে বেরিয়ে এলো সাপের মাথা। ওই ডিবির আড়াল থেকে আর একটা সাপ বেরিয়ে এলো। তারা পরস্পরকে দেখে খুবই রেগে গেল। গাছের আড়ালে দাঁড়িয়ে রাজকন্যা সব দেখতে পেল। ওই ডিবির সাপটা বলল, তুই রাজপুত্রের পেটে ঢুকে একে কষ্ট দিচ্ছিস কেন? রাজপুত্রের মুখের সাপ বলল, তুই কেন ডিবির মধ্যে ঢুকে মুহুরের কলসির উপর বাসা বেঁধেছিস? ওই ডিবির সাপটা বলল, পুরনো তেঁতুলের সঙ্গে সর্ষে ফুটিয়ে রাজপুত্রকে খাওয়াবো, তাহলেই তুই মরে যাবি। সঙ্গে সঙ্গে রাজপুতের মুখের সাপ বলল, কিছুটা গরম জল আর নুন তেল ডিবির মধ্যে ঢুকিয়ে দিলেই তুই মরে যাবি। এই কথা বলে যে যার জায়গায় চলে গেল। রাজকন্যা গাছের আড়াল থেকে সবকিছু শুনতে পেয়েছে। সে দুইটি সাপের নির্দেশ মতো কাজ করল। সাপ দুটো মারা গেল। রাজকুমারের পেটের ব্যথাও চিরদিনের জন্য সেরে গেল। তারা কলসি মুহূর্ত পেল। তারা নিজের রাজ্যে ফিরে গেল। মা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সঙ্গে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। আশা করি গল্পটি তোমাদের ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আরও গল্প শোনার জন্য। পরবর্তী গল্পে তোমাদের সঙ্গে আবার দেখা হবে।